গভীর রাতে গ্রামের শেষ মাথার ওই বটগাছটার থেকে আলো বের হতো। সবাই ভাবতো ওটা ভূতের কাজ। ওদিকে যাস না মা, ওই গাছে ভূত থাকে, রাতে আলো জ্বলে। কিন্তু গৌরী ভয় পেল না। সে জানতে চাইল আসল রহস্যটা কি। সকাল হতেই গায়ে খবর ছড়িয়ে পড়ল। সবাই ভয়ে কাঁপতে লাগলো। নিজের চোখে দেখেছি, গাছটা রাতে দাউ দাউ করে জ্বলে। নিশ্চয়ই অশুভ কিছু আছে। হে ভগবান, আমাদের গায়ে বিপদ আসবে। শুনলাম তুই কাল রাতে ওই গাছের কাছে গিয়েছিলি। আর যাস না মা, বড়রা মানা করেছে। কিন্তু গৌরী থামল না। সে আবার ফিরে এলো গাছের কাছে, এবার প্রার্থনা নিয়ে। আর তখনই গৌরী দেখতে পেল সেই অবাক করা দৃশ্য, গাছের আসল রহস্য। সত্যিটা জেনে গৌরীর মন আনন্দে ভরে গেল। বাহ, এগুলো তো জোনাকি। ভগবানের কি সুন্দর সৃষ্টি। গাছটা খারাপ না, গাছটা এদের বাড়ি। এবার গৌরী ঠিক করল গ্রামের সবাইকে সত্যিটা জানাবে। এই শোনো, ভয় পেও না। আজ রাতে তোমাদের একটা মজার জিনিস দেখাবো। গাছটা আমাদের বন্ধু। দেখি তোর সাহস, আমরা এখান থেকেই দেখব। গৌরী এবার গাছটাকে ডাক দিল, ভালোবাসা দিয়ে ডাক দিল। ভয় পেও না, আমি জানি তুমি ভালো। তোমার বন্ধুদের ডাকো। সেই দৃশ্য দেখে সবার চোখ কপালে উঠে গেল। ভয় কেটে গিয়ে এলো বিস্ময়। ওই দেখো, কত আলো, তারার মতো। হে ভগবান, এ তো জোনাকি। সেদিন থেকে আলো গাছ আর ভয়ের হলো না, হলো গায়ের সবচেয়ে সুন্দর জায়গা। আর গৌরী শেখাল, না জেনে কোনো কিছুকে খারাপ ভাবতে নেই। তুই আমাদের চোখ খুলে দিলি মা। না জেনে ভয় পাওয়া ঠিক না। ভগবানের সব সৃষ্টিই সুন্দর।